এই যে কিছু আগে যে প্রধানমন্ত্রীগুলো আনলে এরা কোনো বন্য তো তিও এখন আগুন লাগে তাই যায় কমে করতেন হেলিকপ্টারে যায় যাওয়ার পর এইবার আইয়ে কি করে ক্যামেরার সামনে বড় বড় কথা কয় পোস্ট দেয় এইবার কি করে না হয় কান্দে আরে কত মাস মরি গেছে আরে দেশে কি অবস্থা হইতেছে খাইতেন এইবার কি না হয় কান্দে একটু টিস্যু দিয়ে আবার পড়ছে মানে আবেগে ভিজে ইয়ে দেয়। আজকের দেখেন আমাদের দেশে বন্যা হয়েছে নোয়াখালী ফেনী কুমিল্লা এই জায়গায় দেখছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব সে কিন্তু ক্যামেরার সামনেও ওয়াই নাই এইয়ের পর আমের যাইয়া ওই কী কয় এই হেলিকপ্টার দেখতেও যায় নাই এইবার একটা বড় বড় পোস্টও দেয় নাই এই রে কয়লে মানুষ সে কী করছে বিভিন্ন এনজিওর সাথে কথা বললিয়া তারপর 1000 কোটি টাকা আনছে আনিয়া বন্যার্থদের মাঝে সে দিতে আছে এবং কইতে আছে বিদেশির কাছে আমাদের দেশে বন্যা হয়েছে মানুষ হাহাকার করতে আছে খাবার বাগর ওষুধ বাগর পানি বাগর এদের সাহায্য করতে হইবে সে কিন্তু কি বিদেশ থেকে সাহায্য আনতে আছে এই কয় মানুষ আর এখন যদি এই প্রধানমন্ত্রীর কেউ থাকতে 1000 কোটি টাকা দেন আনিয়া হ্যাঁ 3000 কোটি টাকা আরও বাড়াইয়ে খাইয়ে লাইতে 3000 কোটি টাকা খরচ হয়ে গেছে। আর এইবার দেখছেন বিদেশ দিয়ে টাকা আনতে যদি 50 মিলিয়ন আনতে হারা 40 মিলিয়ন খাইয়ে লাইতে খাইয়ে কইতে যে সব টাকা মোরা দিছি সব মোরা দিছি আর 10 মিলিয়ন মানের দিতে এইলে মগো দেশের প্রধানমন্ত্রী। তা আমাদের ডক্টর ইনুস যে কাজগুলো করতে আছে সুন্দর একটা কাজ করতে আছে মহৎ কাজ করতে আছে এই দেশটা সে সুন্দর করে সাজাইবে সে বলছে এই দেশ সোনার বাংলাদেশ গর্বে সে ঠিক কথাই বলছে। তা আমাদের ডক্টর ইনুস সাহেবকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমাদের ডক্টর ইনুস সাহেব যদি এরকম দেশ চালাইতে পারে তাহলে সেই থাকুক কারণ আমরা তার সাথে একমত আছি। ভালো মানুষের আমরা লগে আছি খারাপ মানুষের লগে নাই। ডক্টর ইনুস সাহেব যত কাজগুলো করবে সব ভালো কাজই করবে এবং সে যে বলছে আমি এই দেশ গর্ব হিসেবে সে গর্বী তাহলে আমরা তার পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ।